আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সায়েন্স 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 2024-25 অর্থবছরের তৃতীয় পর্যায়ে 1 কোটি টাকা বরাদ্দ প্রদানের একটি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উক্ত আর্থিক মঞ্জুরিটি উপরোক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে 2024-25 অর্থবছরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারালব্ধ আয়ের 4% অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ মন্ত্রণালয় হতে জারিকৃত নীতিমালা পরিপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে বিশেষায়িত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অনুকূলে 1 কোটি টাকা চেক নং SBB 08519667 তারিখ 28 নভেম্বর 2024 অগ্রণী ব্যাংক পিএলসি জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা ঢাকা নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হলো। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে উক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারালব্ধ আয়ের 4% অর্থের তহবিল হতে ব্যয় নির্বাহ করা হবে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ ইব্রাহিম কার্ডিক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আইন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বরাদ্দকৃত অর্থ দ্বারা চিকিৎসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সপক্ষে প্রমাণক হিসাবে দাখিলকৃত ডকুমেন্টের তথ্যাদি এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd প্রকাশিত সমন্বিত তালিকার সহিত যাচাইপূর্বক চিকিৎসা সুবিধা প্রদান করবেন। সমন্বিত তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও যদি কোনো বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত গেজেট বা খেতাবপ্রাপ্ত গেজেটভুক্ত হয়ে থাকেন তবে তারা এ সুবিধা প্রাপ্য হবেন না। আশা করি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। যারা উক্ত হসপিটাল থেকে আপনারা চিকিৎসা সেবা নিতে চাইবেন তখন আপনাদের সমন্বিত তালিকায় আপনাদের নাম অবশ্যই থাকতে হবে, তাহলে আপনারা চিকিৎসা সেবা পাবেন, অন্যথায় উক্ত ফ্রি চিকিৎসা সেবা আপনারা পাবেন না। আশা করি সবাই বিস্তারিত বুঝতে পারছেন। আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে চেষ্টা করবেন ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।